আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, পাশে আছেন। তো বেশ কিছুদিন আগে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেটাতে দেখিয়েছিলাম যে আপনি রেঞ্জো থেকে ডিপোজিট করে জিরকুটে স্টেক করবেন কীভাবে, রেঞ্জো টু জিরকুট। তো আমি শুধুমাত্র আজকে এতটুকু নিয়ে কথা বলবো, আর এটা ইম্পর্টেন্ট একটা ভিডিও যারা স্টেকিং করেছেন তাদের জন্য। রেঞ্জো এখানে আমরা প্রথমে স্টেক করেছিলাম রেঞ্জোতে যাই ইথেরিয়াম, তারপর সেটাতে পাইছিলাম ইজেড ইথেরিয়াম। তো সেই ইজেড ইথেরিয়ামটা আবার জিরকুটে স্টেকিং করেছিলাম। তো এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিন্তু দুইটা এয়ারড্রপের জন্য এলিজিবল হবো, একটা হচ্ছে রেঞ্জো আর একটা হচ্ছে জিরকুট। তো দুইটার ভিতর একটা এয়ারড্রপ কিন্তু কনফার্ম আমরা এলিজিবল হয়ে গেছি, সেটা হচ্ছে রেঞ্জো। তো এখন রেঞ্জো থেকে কিন্তু এয়ারড্রপ দিয়ে দিবে। এখন এখানে আপনার ইথেরিয়ামটা রাখে স্টেকিং করে লাভ নাই, তবে জিরকুট কিন্তু এখনও এয়ারড্রপ দেয় নাই। তো এটাতে আমাদের কি করতে হবে, এখন আমাদের যে ইথেরিয়ামটা আছে সেটা রাখতে হবে। তো সেটা রাখার জন্য এখানে আরও দুইটা প্রসেস আছে, যেটাতে একটু আপনার ইথেরিয়াম কস্ট মানে ইথেরিয়াম ফি যাবে। তো আপনি যদি ফিটা দিতে পারেন তাহলে ভিডিওটা দেখেন, আর যদি মনে করেন যে না আমি যেভাবে আছে ওভাবেই রাখবো, সেভাবেও রাখতে পারেন। যদি ওভাবেই রাখেন তাহলে আপনি আর একটা এয়ারড্রপ এলিজিবল হবেন, সেটা হচ্ছে জিরকুট। এটা তো অলরেডি হয়ে গেছেন, তবে আমি যেটা দেখাবো সেটাতে আপনি আরও দুইটা এয়ারড্রপে এলিজিবল হবেন। যেরকম একটা হচ্ছে জিরকুট, আরেকটা হচ্ছে আপনার ইথারফাই। এখন আমরা ইথারফাই টু জিরকুটে অ্যাড করব আমাদের ইজেড ইথেরিয়ামটা। তো সেটা কীভাবে সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো, পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো এখান থেকে আমি কিন্তু কী করেছিলাম, আপনাকে চলে আসবেন, আপনার সবার প্রথম লিঙ্ক ভালোভাবে দেখবেন, একদম বেশ কয়েকটা লিঙ্ক আছে যেগুলোর মধ্যে আপনাকে কাজ করতে হবে। তো সবার প্রথম আপনি সরাসরি চলে আসবেন জিরকুটে। জিরকুট যে লিঙ্কটা দিয়েছি আমি, এই যে এইগুলো লিঙ্কও আমি প্রোভাইড করে দিব টেলিগ্রামে। অবশ্যই ভিডিওতে যারা দেখতে চান ভিডিও নিচে ডিসক্রিপশনে আপনি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে লিঙ্কগুলো আপনি কপি করবেন, পেস্ট করবেন, চলে আসবেন। তো এখানে আমরা ডিপোজিট করেছিলাম, এখানে যদি পয়েন্টে যান তাহলে দেখতে পারবেন এখানে আপনার কতগুলো পয়েন্ট কালেক্ট হয়েছে। তো এখানে আমার 609টা পয়েন্ট কালেক্ট হয়েছে। তো তারপর এখানে আপনার ড্যাশবোর্ড আছে, আপনি আপনার ড্যাশবোর্ডে আপনি কী কী ইথেরিয়াম বলছি কী কী স্টেক করেছেন না করেছেন এগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এইটা যদি দেখেন এখানে কিন্তু আপনার এই যে ইথারফাই দিয়ে আপনি কিন্তু এখানে স্টেক করতে পারবেন। তারপর এসওএল যেটা আছে, এসওএল অলরেডি এটা প্রায় শেষ দিকে, এটা আমরা করব না, তো আমরা ইথারফাই দিয়ে করব। তো এখান থেকে চলে যাবেন স্টেক লেখা যেটা আছে এটাতে, স্টেকে আসার পর এখানে দেখতে পারবেন ডিপোজিট আর উইথড্র। তো এখন আপনি ক্লিক করবেন উইথড্রতে। উইথড্রতে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কোনটা স্টেক আছে। তো এখানে ম্যাক্স অপশন যেটা আমার আছে, তো আমি ম্যাক্স করে দিলাম। যতটুকু আমি স্টেক করেছি পুরোটাই এখন উইথড্র করে নেব। তো এখান থেকে আমি কনফার্ম যে অপশন এটার উপরে ক্লিক করব। এখন কিন্তু আপনার গ্যাস ফি কম, ওই জন্য আমি বিশেষ করে করতেছি, আর আপনার দেখাচ্ছি ভিডিও করে যে আপনি কীভাবে করবেন। তো আমি উইথড্রোর উপর ক্লিক করেছি, $1 মতো ফি চাচ্ছে। তো গ্যাস ফিটা একটু দেখাইনি আপনাকে একটু। তো আপনি যদি গ্যাস ফি দেখেন, আমি দেখাচ্ছি আপনাকে, সেলস গ্যাস লিখে যদি সার্চ করি দেখেন গ্যাস ফি মাত্র 7। তো খুবই লো গ্যাস ফি, মানে এই গ্যাস ফি বেশি আপনার ফি যাবে না। 4-5টা কিন্তু ট্রানজ্যাকশন করতে হবে এখানে, যারা করতে যাচ্ছেন তারা তাদের কিন্তু 4-5টা ট্রানজ্যাকশন করতে হবে। তো অবশ্যই জিনিসটা দেখবেন যে গ্যাস ফিটা কম আছে কি না, কম গ্যাস ফির উপর তারপর কিন্তু কাজ করবেন। তো এটা কিন্তু আমাদের ইথেরিয়াম না, এটা কিন্তু আমাদের ইজেড চলে আসবে। তো এইখান থেকে উইথড্র করার পর চলে আসবেন একটা সোয়াপের লিঙ্ক দিব, সেই সোয়াপে চলে আসবেন। এখানে আসে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। অবশ্যই ইথেরিয়াম চেন কানেক্ট করতে হবে, কারণ আমরা ইথেরিয়াম চেনে স্টেক করেছিলাম। তো এখান থেকে দেখেন এটা লোডিং নিচ্ছে, এখানে আপনার দেখতে পারবেন যে ব্যালেন্সটা শো করবে, যেখানে যে আপনার ব্যালেন্স কিন্তু চলে আসছে এখানে দেখেন। তো এখান থেকে এখন আমি কি বলে দেখেন 0.30846 কিন্তু এখান থেকে আমি সোয়াপ করব। আমার ওয়ালেটে আসবে 0.3018, কারণ এটা ওদের কি বলে মেন নেট এখন ইজেটের মেন নেট আসে নাই, ওই জন্য কিন্তু
সরি মেননেট মানে এটা আপনার সোয়াপ করতে গেলে একটু আপনার এই যে কস্টটা এটা কিন্তু আপনাকে দিতেই হবে। মানে এখানে দেখেন 0.00 হ্যাঁ মনে করেন 0.0084, আর এখানে হচ্ছে আপনার 0.001 মানে 7 কিন্তু এখান থেকে 007 কিন্তু এখান থেকে নাই, প্রায় $20-25 মতো কিন্তু মনে হয় এখানে নাকি, একটু হিসাব করে নিয়েন, এরকম কিন্তু আপনার এখান থেকে চলে যাবে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন, পুরো ভিডিওটা যারা দেখতেছেন তাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর আপনি এখানে প্রিভিউতে ক্লিক করে জাস্ট একটা সোয়াপ করে নেবেন, মানে এখানে আপনার ইজেড ইথেরিয়ামটাকে আপনি কি বলে মেন নেটের যে আপনার ইথেরিয়াম আছে সেটা করে নিচ্ছেন এই আর। তো অ্যাপ্রুভ করতে হবে প্রথমে, এখানে 2বার ফি যাবে। তো সবার প্রথমে $1.5 মতো ফি গেছে, এবার কত যাচ্ছে দেখি, $1.07, ওখানে এখানে $1.07, $3, $3.5 প্রায়। এখনও কিন্তু সোয়াপ হয় নাই, আবার সোয়াপের জন্য আরেকবার আমার জানা মতে ফি দিতে হবে, দেখি কি হয়। তো এটা অ্যাপ্রুভ হয়েছে, এবার দেখেন আপনার কনফার্ম সোয়াপ। তো কনফার্ম সোয়াপের উপর ক্লিক করব, এবার দেখি কত ডলার ফি যায়, $3.52। তো অ্যাপ্রুভ করে দিলাম। ওখানে $3.5, এখানে $3.5, $60 টোটাল আপনার উইথড্র করতে এবং আপনার ইথেরিয়াম বানাতে $60 কিন্তু চলে গেল। তো এটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট যতক্ষণ না হয় ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। এখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার মেন নেট ইথেরিয়ামটা কিন্তু আপনার ব্যালেন্সে শো হয়ে যাবে। তো আমার ব্যালেন্স চলে এসেছে টোটালি। এখন আমাদেরকে যাইতে হবে ইথারফাইড যে অফিসিয়াল যে ওদের ওয়েবসাইটটা আছে সেটাতে। ইথারফাই অলরেডি কিন্তু এয়ারড্রপ আমরা পেয়ে গেছি ফার্স্ট রাউন্ড। তো এখন আমরা সেকেন্ড রাউন্ডে জয়েন করব এবং সেকেন্ড রাউন্ডের জন্য আমরা এলিজিবল হয়ে যাব। এখান থেকে 3x আর্ন করব আমরা পয়েন্ট। তো ভালো একটা বিষয়, অবশ্যই দেখেন কীভাবে কী করবেন। এখন এখান থেকে আপনি এখন আপনার ইচ্ছা মতো স্টিক করতে পারেন, তবে মিনিমাম হচ্ছে 0.1 ইথেরিয়াম আপনাকে এখানে এখানে আপনাকে স্টিক করতে হবে 0.1, এটা হচ্ছে মিনিমাম। এর থেকে উপর আপনার যতগুলো ভালো লাগে আপনি করতে পারেন, যত বেশি করবেন তত বেশি লাভ। তো এখান থেকে এখন আমি আপনাকে দেখাচ্ছি, আমি যদি ম্যাক্সে ক্লিক করি, সরি ম্যাক্সে ক্লিক করতে হতো না, কাটিয়ে দিই, আচ্ছা 0.31 করে দিলাম আমি। এটা এখন আমি ইথেরিয়াম থেকে ইইটিএস বানাবো। তো ইইটিএস আমি কনফার্ম করে দিলাম, ফি যাবে $2.68, ওখানে $60, এখানে $2.68, $9.5 অলরেডি কস্ট। এখনও আপনার কাজ আছে, এখনও আরও কাজ করতে হবে, আরও ফি যাবে। তো এটা আমার স্টেক হয়ে গেছে, আমার ব্যালেন্স দেখেন চলে আসছে ইথেরিয়াম। তো এখন আমি এখান থেকে WRAP র্যাপ যে অপশনটা এটার উপর ক্লিক করব, ক্লিক করার পর ম্যাক্স করে দিব। এখানে দেখেন 1 পয়েন্ট কিন্তু কম আসতেছে, এটা আসবেই। তারপর এখান থেকে আমি এখন বানাবো ইইটিএসটাকে WEETS। তো এখান থেকে র্যাপ যে অপশনটা এটার উপর ক্লিক করব, সাইন ইনে ক্লিক করব। এখানে মনে হয় ফি যাবে না, না লাগবে জানি না শিওর, ফি লাগবে $4.84 মতো এখানে ফি। ক্লিক করলাম, ওখানে 7, এখানে 2.5, 9, 9.5, এখানে 4, প্রায় 5, 9, 4, 13, $14.10, 20 সেন্টের মতো অলরেডি ফি চলে গেল। তো এটা কনফার্ম হোক, একটু ওয়েট করে। তো এটা আমার হয়ে গেছে আপনার WEETH। তো এখানে দেখেন অনেকটা কিন্তু কম পাইছি আমি, 3.099 থেকে 0.2988। তো এগুলো কিন্তু কস্ট অনেকটা আপনার চলেই যাবে, তো এগুলো দেখে শুনে কাজ করবেন। তো এখন চলে আসবেন আপনার জিরকুটে, আবার জিরকুটে আসার পর ওয়ালেট কানেক্ট করবেন, তারপর চলে আসবেন আবার স্টেক যে অপশন, স্টেকে আসবেন। স্টেকে আসলে এখানে সরাসরি দেখতে পারবেন যে আপনার ইথারফাই এটা ওপেন হয়ে গেছে এবং ম্যাক্স অপশন এখানে চলে আসছে। তো এখান থেকে আমি ম্যাক্সকে ক্লিক করব, ম্যাক্সে ক্লিক করে দিই, কাটে যাচ্ছে একটু ওয়েট করি। ম্যাক্সে ক্লিক করে দিলাম, দেওয়ার পর কনফার্মে ক্লিক করব।
তারপর এটাকে এখন আমি উপরে যেটা আছে, সরি, এটা আমি কনফার্ম করে দিলাম। এখানেও ফি যাবে, অ্যাপ্রুভ। $1 কত সেন্ট যেটা গেল দেখলাম না। তো এখানে আরও একটা ফি, ওটা অ্যাপ্রুভ গেল। এবার আপনার কনফার্মেশন ফি $2.25। তো আপনার এটা কনফার্ম হয়েছে কিনা সেটার জন্য আপনি এখানে উইথড্রোতে ক্লিক করবেন দেখার জন্য। তো উইথড্রোতে আসার পর যদি দেখেন যে ম্যাক্স অপশনটা ওপেন হয়ে গেছে এটা, তাহলে মনে করবেন যে আপনার কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনার আবার পয়েন্ট এখানে দেখতে পারবেন যে আপনার পয়েন্টটা আবার এখান থেকে আর্ন হওয়া শুরু করবে। আর যদি উইথড্র করে নেন তাহলে কিন্তু পয়েন্টটা আপনার আর আর্ন হবে না, যতটা হয়েছে ততটাই থেকে যাইতো। তো এখন এটা আবার শুরু হবে, এখান থেকেও আর্ন হবে, এবং ইথারফাই এখান থেকেও কিন্তু আমাদের আর্ন হবে। তো দুইটাই এখন আমাদের এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাব। এবং একটা হচ্ছে সেকেন্ড এয়ারড্রপ, ইথারফাই সেকেন্ড এয়ারড্রপের জন্য এলিজিবল হবো, আর দ্বিতীয় হচ্ছে জিরকুইট এয়ারড্রপের জন্য এলিজিবল হব। তো এখানে এখন বলিনি যে এই যে টোটাল টাস্কটা যেটা দেখাইলাম এটা হচ্ছে তাদের জন্য যারা অলরেডি জয়েন করেছেন আপনার আমার আগের ভিডিও দেখে জিরকুইট টু রেঞ্জো টু জিরকুটে, তাদের জন্য আজকের এই পুরো টোটাল টিউটোরিয়ালটা যারা করেছেন। আর আপনি যদি একবারে নতুন হন বা আপনি যেটা করেছেন সেটা ওভাবে রেখে দিতে চাচ্ছেন কিন্তু আবার নতুন করে এটা তো কাজ করতে যাচ্ছেন, সেটাও করতে পারেন। আপনি নতুন ইউজার, তো আপনি নতুন ইউজার হলেও কাজ করতে পারেন। যেরকম সরাসরি আপনি আপনার ওয়ালেটে ইথেরিয়াম ডিপোজিট করলেন, যেখান থেকে হোক, বাইন্যান্স থেকে হোক, এমএক্সকি থেকে হোক, যেখান থেকে হোক ইথেরিয়াম ডিপোজিট করলেন, সেটাকে আপনি এখানে সরাসরি ইথারফাইয়ে চলে আসবেন। ওগুলো সোয়াপ টুয়াপ জিরকুট টিরকুট প্রথমে যাওয়ার লাগবে না। যারা নতুন বা আগেরগুলো আপনি করতে চাচ্ছেন না আনস্টেক, তো যেমনি আছে অমনি থাকবে। এখন নতুন করে করতে যাচ্ছেন তাহলে আপনি কি করবেন, এখানে আসবেন, আপনার ইথেরিয়ামটা ডাইরেক্ট স্টেক করবেন। স্টেক করে ইইটিএস নেবেন, তারপর ওয়ার্ডপে চলে যাবেন। ওয়ার্ডপে যায় আপনার ইইটিএসটাকে WEETS করে নেবেন। তারপর সরাসরি চলে আসবেন জিরকুটে আসার পর স্টেকিংয়ে আসবেন, ডিপোজিটে আসবেন, ইথারফাই এখানে এসে ম্যাচ করে দিয়ে জাস্ট স্টেক করে দিবেন, আপনার কাজ শেষ। এটা আরও খুবই সিম্পল, যারা নতুন আছেন নতুনদের জন্য এতটুকুই। আর যারা আগের ভিডিও দেখে কাজ করেছিলেন আমার, তাদের জন্য এই টোটাল প্রসেসটা যেটা দেখাইলাম ওভাবে কাজ করে নেবেন, হয়ে যাবে। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিব আরও, বা আপনার সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, পাশে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।